এটার বড় প্যাকেট এসছে এই 3 কালারের 7 কিলো বললেন বেশি এবার দেয়নি কি করে দেবো আপনাকে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো কালকে রাত্রিরে তোমাদের দেখালাম যে রাত্রির থেকেই ব্লগটা স্টার্ট করেছি। দেখালাম যে ফলারিনী কালী পুজো দিতে গেছিলাম, তারপর যা টুকটাক জিনিস কিনেছি সেগুলোই তোমাদের সঙ্গে দেখেছি। রাত্রে বেশি ভিডিও করিও নি। আর এখন সকালবেলা উঠে রান্না করব। তা দেখো, কালকে সকালে বাজার করেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখানে রাত্রে আলু টালুগুলো কিনেছি। আর এখানে যেটা করেছি সেটা হচ্ছে একটা পেঁপে কিনেছি, 250 ঢ্যাঁড়স কিনেছি, 2টো কাঁচকলা কিনেছি, গাজর কিনেছি, আর এই বিট কিনেছি। এই যে এই 2টো বিট কিনেছি। এইসব টোটাল বাজারটা হচ্ছে 80 টাকা, বুঝেছো। আর আজকে রান্না করব হচ্ছে এই যে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা চচ্চড়ি করব, আর কাঁচকলা সিদ্ধ দেবো যে তোমার পেটের প্রবলেম আছে। আর এখানে মাছ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল হবে। আর এখানে দেখো একটু বিট গাজরের আর একটু আদা দিয়ে জুস করে নেবো। কাঁচা হলুদ পরে আনবো, এনে তখন করব। এখন এইটা দিয়ে একটু জুস করে খাবো। তো চলো রান্নাবান্না করে নিই। আর ওখানে কড়াই হাঁড়িটা ধুয়ে নিয়েছি, শুধু মাছটা বার করবো। ঠিক আছে, চলো। দিয়েছি ভাত কাঁচকলা সিদ্ধ দিয়ে। আর এখানে দেখো সারি চচ্চড়ি একটু দিয়েছি, সমস্ত মশলা দিয়ে দিয়েছি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, মিষ্টি সব দিয়ে দিয়েছি। খালি এবার কষিয়ে ভালো করে ভেজে জল দিয়ে দেবো। ঠিক আছে। আর এখানে মাছের আলুতে নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে এই যে পাবদা মাছ আর ভেটকি মাছের ফিলে রয়েছে। তো বন্ধুরা, এখানে বিট জুস করে নিয়েছি। দেখো এই যে বিট জুস হয়ে গেছে। এটাকে ছেঁকে নেব। এই যে বন্ধুরা, আমার বিট জুস রেডি। এটা এখন খেয়ে নেব। তো মাছটা ভেজে নেব। তুমি পাবদা মাছটা ভেজে নেব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন। আর তেল দেবো না, অল্প তেলেই রান্না করবো। তো আর এখানে হলুদ, নুন, কালো জিরে, আলু। ফোড়ন দিলে না বড্ড ছেটকা, এই জন্য আমি না একদম আলুর সঙ্গে দিয়ে দিই, সব ভাজা ভাজা হয়ে যায়। এই আলু পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব। তো দেখো, ওখানে আদা পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি, আর লঙ্কা করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ তো আগেই দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো। এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব।
তেল ছাড়া অবধি কষিয়ে নেব। পাবদা মাছ হলে শুধু পাবদা মাছ হলে কালো জিরে দিয়ে করে দিতাম, কিন্তু যেহেতু এখানে ভেটকি মাছের পিলে আছে তো সেই কারণে এখানে আদা রসুন না দিলে ভালো লাগবে না। কারণ আমাকে এসব করে পুজো করে খেয়ে পাল্লা যেতে হবে, ঠিক আছে? চলো, এই যে বন্ধুরা আমার ঝোল ফুটে গেছে, এই মাছগুলো এবার দিয়ে দেবো। ঠিক আছে, বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। তো চলো তারপরে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে তারপর ঘরের কাজ করব। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। তো সকালবেলা উঠে প্রথমে দেখলে রান্নাবান্না করে নিচ্ছি, আর এই দেখো রান্নাবান্না করে সব গ্যাস ফ্যাস মুছে রেডি করে রেখেছি। ভাই আর মেয়ে যাবে দিদি বাড়ি, দিদি বলছে রান্না কেন করলি, এখানে এসে দুপুরবেলা খাবি, রান্না ঢুকিয়ে দে, আর রান্না রাখতে হবে না। তো আমি বললাম না, রান্না করেছি, খেয়ে দিয়ে যাই, কেন পিও তো যাবে আমার সঙ্গে। তো সেই কারণে দুপুরবেলাটা আমাকে ওখানে থাকতে হবে ওর সঙ্গে। তারপরে আমি রাত্রিবেলা খাবারটা বরঞ্চ যখন বাবু যাবে তখন পাঠিয়ে দিস, এই আর কি। তো ঠিক আছে চলো বন্ধুরা, পুজো টুজো করে আসি। এবার নিচের পুজো হয়েছে, মানে খেতে দিইনি, ধূপ টুপ দিয়ে দিয়েছি, ওপরে পুজো করব, করে তারপরে খাবো, খেয়ে তারপর রেডি হয় ভাই যাবে, ভাইয়ের সঙ্গে বেরিয়ে। তো চলো। তো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে, দেখো আজকে 17ই মে, আমার কাছে এক বিশেষ দিন। তো বিশেষ দিনটা কেন বা কিসের জন্য তোমরা তো জানতেই পারবে। পার্লার উদ্বোধন করে দিয়েছি, আর আজ থেকে পুরোপুরি খুলবো, আসা যাওয়া করবো। ঠাকুরকে একটু মিষ্টি দিলাম। চলো দেখো এখানে মেশিনপত্র সব নিয়ে নিয়েছি, যত মেশিন ছিল আমার সব নিয়ে যাচ্ছি, যখন এখানে কেউ করবে তখন নয় নিয়ে আসবো। আর এখানে খোঁপার সব সেট এগুলো রয়েছে, আর এখানে মেকআপ রয়েছে, আর মেকআপ বক্স ব্রাইডাল বক্সেও রয়েছে। তো বন্ধুরা গাড়ি নিয়ে ভাই যখন যাচ্ছে সেই জন্য গাড়ির মধ্যে সমস্ত কিছু ভরে নিলাম। আর ওখানে সেই পুজো করেছিল জলচৌকি কিছু বাসন রয়েছে, সেগুলো সব নিয়ে আসবো। এই ব্যাগটা করে এই জন্য নিয়ে যাচ্ছি, পার্লারে এগুলো নামিয়ে রেখে দিয়ে তারপরে ব্যাগটার মধ্যে সব নিয়ে চলে আসবো। তো এতগুলো জিনিস এখন নিয়ে যেতে হবে। আর একটু মুড়ি টুড়ি, দেখো একটু মুড়ি বিস্কুট চানাচুর এগুলো তো একটু পার্লারে রাখতে হবে, কেননা খিদে পেলে তখন ওখানে কোথায় কি যাব না যাব, কোথায় কি দোকান আছে তো অত আমি জানি না, তো যেতে হবে বন্ধ করে, সেই জন্য একটুখানি রেখে দিই পার্লারে কিছু, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া করে নিই, করে জামা কাপড় পরে রেডি হই, ভাই যখন বলবে বেরিয়ে যাবো। চলো এখানে খেয়ে নেবো। যে কাঁচকলাটা আলু এই তেল আর নুন দিয়ে মাখলাম, কারণ ঢেঁড়স আলুর চচ্চড়ি, এখানে পাবদা মাছের ঝাল, এটা হচ্ছে আমার লাঞ্চ। খেয়ে নিই, ভাই বললো 2টোর সময় বেরোবে, 2টোর সময় বেরোবে। তো আমি তো সব রেডি করে নিয়েছি, জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। খেয়ে নিই, খেয়ে একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে দেখতে দেখতে 2টো বেজে যাবে, তারপর চলে যাবো। তারপর ভাইরা দিদিবাড়ি চলে যাবে, আমি পার্লারে ঢুকে যাবো। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। চলে এসে ঘর দর পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। আর আমার অবস্থা দেখো, আমি এখন বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়েছি সেগুলো সব এখন গোছাতে হবে। তো কোথা থেকে কী কোনো মাথায় আসছে না। প্রথমত চলো দেখাই, পেটিটা খুলেছি, মেয়ের অপেক্ষা করতে করে, জায়গা ছোটো তো, ও এখন খেয়ে দেয় আস্তে আস্তে অনেক দেরিতে, আমি যতটুকু যা পারি একটু গুছিয়ে নিই, তারপর দেখছি। চলো তোমাদের দেখাই। এই দেখো পেটি থেকে সব জিনিসপত্র বার করছি, আর এই আমার অবস্থা দেখতে পাচ্ছ। এখানে 1 বালতি রয়েছে, আর এখানে মেকআপ বক্সগুলো সব ওখানে তুলে দেবো, ওপরে তুলে দেবো, আর এগুলো সব সাজাবো। চলো
বন্ধুরা এখন ঘড়িতে বাজে 21টা 18, মানে 9টা 18, ঠিক আছে। এইমাত্র জাস্ট পার্লার থেকে এলাম, গেছিলাম আজকে পার্লারে 2টোর সময়, তারপর পিউ গেল। আজকে ধরে নাও আজকে থেকেই ওপেনিং করে দিয়েছি শুক্রবার, কিন্তু আজ থেকে স্টার্ট পুরোপুরি থাকা স্টার্ট করলাম। 2টোর সময় গেছি, কালকে অতটা দেরি হবে না, কালকে 12:30-1টার মধ্যে চলে যাব, আর 8টা অবধি থাকবো। এই যে এখন 8টা 20 বাজে, আসা যাওয়া তো একটু পরিশ্রম হচ্ছেই। তো যাই হোক, এখন যতদিন না কিছু ভালো একটা হচ্ছে ততদিন এখানেই করি আপাতত। আর সমস্ত জিনিসপত্র এই দেখো আলমারির মাথা থেকে সব নিয়ে চলে গেছি, মেশিনপত্র যা ছিল সব নিয়ে চলে গেছি, পার্লারে গিয়ে রেখে দিলাম। ঘর খানিকটা খালি হয়ে গেল, মেকআপ বক্স টক্স যা ছিল সব নিয়ে চলে গেছি। আর এখন আমাকে দেখতে হবে আমি যে ক্রিমগুলো অর্ডার দিয়েছিলাম, মানে ফেশিয়াল কিটগুলো, সেগুলো দিয়েছে কি না। ঠিক আছে, তো আমি ওদের লেখা বুঝতে পারছি না কিছু, মেয়েদের পাঠাবো, মেয়েরা দেখে বলুক কোনো কিছু অর্ডার দিয়েছে আর লিখেছে কিনা। হয়তো দিতে ভুলে গেছে, কিংবা লেখা নেই, লেখেনি, আমরা যেটা বলেছি সেটা লেখিনি। যাই হোক, কিছু একটা তো গন্ডগোল হয়েছে। তো আমি একটু চট করে একটুখানি ধূপবাতি দিয়ে দিই, দিয়ে তারপর খাবো, খিদেও পেয়ে গেছে। ঠিক আছে, চলো এখন রাখছি, পরে আসছি। বন্ধুরা এই সমস্ত এটা বন্ধুরা, তো এই সমস্ত কাজকর্ম করে খাইয়ে দিয়ে উঠলাম। দিদি মাংস পাঠিয়ে দিয়েছিল, আর ভাই রুটি এনে দিয়েছে। তো রুটি মাংস খেয়ে এই উঠলাম। আর পা দুটো প্রচণ্ড যন্ত্রণা করছে, আজকে অনেকটা দাঁড়িয়েছিলাম তো টানা 3-4 ঘন্টা। 2টো থেকে পুরো দাঁড়িয়েই ছিলাম, 2টো থেকে রাত্রি 8টা অবধি পুরো দাঁড়িয়েই ছিলাম। যাই হোক, তো পাটা ভীষণ যন্ত্রণা করছে। আর কাল থেকে কাঁচা সব ওয়াশিং মেশিনের মধ্যে দেওয়া ছিল নাইটি ফাইটি, ওইগুলো সব তোমার কাচতে দিয়েছি, এবার সব মেলবো। ওটা যতক্ষণ না সে ঘুমও পাচ্ছে চোখে, বেশিক্ষণ হয়তো মোবাইল দেখতেও পারবো না, ওই ভিডিওটা এডিট করতে হবে। কাঁচাগুলো মেলে নিই, মেলে নেওয়ার পর তারপর ভিডিও এডিট করে সেভ করতে বসিয়ে দিয়ে শোবো। তো পার্লারে আজকে 2টো কাস্টমার এসেছিলো, একজন আইব্রো করেছে, একজন কালার করতে আসবে কাল পরশু বললো। তো সে কালার করবে, তাই সেটা জেনে গেল কী করতে হবে না করতে হবে, আর এই আর কি। তো আজকে তো 2টোর সময় গেছি, যেহেতু আজ থেকেই মোটামুটি শুক্রবার থেকে খুলেছি, শুক্রবার দিন 2টো কাস্টমার হয়েছে। আর আজকে তো পিউ গেছিলো, তো মল মাস পড়ে গেছিলো, শুক্রবার থেকেই খুলে দিচ্ছি, নাহলে বলেছিলাম রোববার থেকেই খুলবো। তো যাই হোক, তুমি সত্যি কথা বলতে কি আমার কাছে লক্ষ্মী। ঠিক আছে, মানে ও আমার দিকটা আমাকে এতটাই ভালোবাসে, আর ও আমার দিকটা এতটা বোঝে না, সত্যি আমি কি বলবো। আজ দেখো আমার কাছে আমার 3-4 মাস আমি কাজে যাই না, ফেব্রুয়ারি মাসে 10 তারিখে কাজ ছেড়ে দিয়েছি, কাজে যাই না, কিন্তু ও আগাগোড়া কাজ করলেও কি না করলেও কি, ও ফেশিয়াল করার দরকার হয়তো নেই, কিন্তু তবু আমার কথা চিন্তা করে যে না, চায় না যে 2টো পয়সা হবে, সেই জন্য কিন্তু ফেশিয়াল করে। ঠিক আছে, এটা আমি বাড়িয়ে বলছি না বন্ধুরা। আজকে বিগত 12-14 বছর ধরে, ও বছর বিয়ে হয়েছে, 2010-এ বিয়ে হয়েছে, 14-15 বছর ধরে ও আমার কাছেই করছে। তা না, 2010-এ মনে হয় 2010-এই বিয়ে হয়েছে। যাই হোক, আমি আন্দাজে বলছি কিনা জানি না, সত্যি কিনা জানি না। ও 10 সালে বিয়ে হয়েছে, 11 সাল থেকে না 12 সাল থেকে ও টানা আমার কাছে করছে। ঠিক আছে, সত্যি আমি তোকে তাই জন্য ওকে দিয়ে ওপেনিংটা করতে চেয়েছিলাম, কিন্তু ওকে বললাম যে সেদিকে খুলে বসেছিলাম, ব্রাহ্মণ বলেছিল 2টো কাস্টমার হয়ে গেছে। তো থাকতে আজকে 3জন এসেছিলো পার্লারে। ও অনেকটা বোঝে আমাকে, এই যে আমার যখন শরীর খারাপ হলো, অনেক করেছে গো, অনেক করেছে। এটা আমার বলতে কোনো বাধা নেই, মুখের সামনে এসে খাবার এনে দেওয়া আইডিয়া। হ্যাঁ, দিদি ডেকেছিল আমাকে, কিন্তু আমার যেহেতু ইউরিন ইনফেকশনটা হয়েছে, আমি চাই না যে আমার মেয়েগুলোর হোক বা কিছু। দিদি বাড়ি গেলেই যেতে পারতাম, কিন্তু যাইনি। পিউ ডেকেছিল পিউর বাড়িতে, যে তুমি এখানে এসে থাকো, আমি তোমাকে দেখাশোনা করবো, কিন্তু তবু আমি যাইনি। কেন বলো তো, দেখো ইনফেকশানটা ভালো জিনিস না, সেটা যার বাথরুমেই যাই না কেন সেটা হচ্ছে ক্ষতি করি। তো বলেছিল আমার ওপরের বাথরুমটা
তুমি ইউজ করো, কেউ যাবে না, তুমি ইউজ করো। কিন্তু না, তবু আমি যাইনি। কিন্তু পিউ না গিয়ে দূর থেকে যে পরিমাণে আমাকে পরিষেবা দিয়েছে, শুধু ও নয়, ওর হাজব্যান্ড, ওর ছেলে এবং ওর কাছে যে কাজ করে ছেলেটি, সেই ছেলেটা পর্যন্ত, ওদের চারজনের কাছে আমি কৃতজ্ঞ, চিরকালের মতো কৃতজ্ঞ। শোনো, অসময়ে যে পাশে থাকে না বন্ধুরা, একটা কথা বলে দিই, সময়ের বন্ধু অনেক আছে, এটা সবাই জানে, কিন্তু অসময়ে যে তোমার পাশে থাকবে সেই হলো প্রকৃত বন্ধু। সত্যি কথা বলতে, আমাকে এমনিতেই খুব ভালোবাসে, তো সেটা আমি জানতাম, কিন্তু আমার শরীর খারাপের পর ও যে আমার জন্য যা করলো, মানে ওর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আরও আমার বেড়ে গেছে। তার কাছে পিউ কতটা ভালো, কতটা খারাপ আমি জানি না, কিন্তু আমার কাছে সত্যি মানে একটা অন্য লেভেলে আছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। যাই হোক, ও গেছিলো, আর ওকে পার্লারে করে, ওকে কাজ করে ওকে দেখাতে পেরেছি, পার্লারে ঢুকিয়ে দেখে ওর খুব পছন্দ হয়েছে। ও বললো ছোটো জায়গা, কিন্তু তুমি সাজিয়ে গুছিয়ে রেখেছো, খুব ভালো লাগছে দেখতে। তাই যাই হোক, আমার দিদিবাড়িতে যাওয়ার কথা, দিদি ডাকলো ওকে যাওয়ার জন্য, কিন্তু ভাই গাড়ি নিয়ে আবার চলে এসেছিলো বলে আজকে আর হলো না। পিউ যখন আবার অন্যবার যাবে, তখন ওকে আমার দিদি বললো তুমি আবার অন্য দিন যেদিন আসবে সেদিন কিন্তু আমার ফ্ল্যাটে এসো। ও বললো হ্যাঁ দিদি, আমি পরে যেদিনকে আবার যাব তখন তোমার ফ্ল্যাটে যাবো, আমি তোমার বাড়ি গিয়ে ঘুরে আসবো। চলো দেখি কাঁচাটা হয়ে গেছে কি না। কাঁচাটা হয়ে গেলে মেলে ভিডিওটা এডিট করি করে পোস্ট করি। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, কালকে সকালে আবার উঠবো, উঠে কাজকর্ম করবো, রান্না করবো, পা দুটো না প্রচুর কামড়াচ্ছে। এরপর রান্না করে আবার কালকে আর দেরি করবো না, কালকে 12টা 12:30টার মধ্যেই ওখানে চলে যাব। 12টার সময় হয়তো বেরোবো, 12:30 পৌনে 1টার মধ্যে ঢুকে যাবো। দুপুরবেলা তো মোটামুটি আর এই গরমে কেউ অত আসে না, ওই 8টা অবধি থাকবো, তারপর চলে আসবো আবার। চলো, সবাইকে গুড নাইট, সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার পার্লারে প্রত্যেককে আমি নেমন্তন্ন করছি, প্রত্যেককে, মানে কিছু করার জন্য বন্ধুরা বলছি না, আমার পার্লারটা গিয়ে তোমরা দেখে এসো, ঠিক আছে? এসো আমার পার্লার, আমি প্রত্যেকে, আমার যত ইউটিউবার বন্ধুরা আছে, আমার যত আত্মীয় স্বজন আছে, আমার যত চেনা পরিচিত লোক আছে, আমি প্রত্যেককে ইনভাইট করছি আমার পার্লারে। তোমরা প্রত্যেকে এসো, গিয়ে একবার দেখা দিলে আমার ভালো লাগবে। করতে বলছি না কিছু, করতেই হবে আমার পার্লারে কাজ, সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু সবাইকে আমি ইনভাইট করে দিলাম, তোমরা এসো। সবাইকে টাটা, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি, আর আমি যাতে ভালো থাকি তোমরা এই কামনা করো। টাটা।